আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থেকে থাকে, আমি বোঝাতে চাইছি আমাদের কিন্তু কম বেশি সবার বাড়িতেই ছোট হোক বড় হোক ছোট ছোট বাচ্চা থাকে, তাই না? আর তারা সাধারণত কি করে, বাড়িতে যে আপনার কাছে যে ফোনটা আছে সেই ফোনটা বিভিন্ন কারণে মানে চায়। সে যে কোনো কারণেই হতে পারে, আর এমনটাই বায়না করে যার বায়না করার কারণে আপনাকে কিন্তু তাকে ফোনটাও দিতে হয়। তো দেখেন, একটা জিনিস কি, আপনার ফোনে ইম্পর্টেন্ট কিন্তু কিছু থাকতে পারে। এবার যেহেতু সে বাচ্চা, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু বুঝতে পারে না যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট নয়। সেক্ষেত্রে অনেক সময় কোনো উল্টোপাল্টা ক্লিক ক্লিক করে অনেক সময় কি আহ, অনেক বড় ধরনের ক্ষতিও কিন্তু হয়ে যেতে পারে। তো আজকের যে সেটিংসটি আপনাদেরকে আমি দেখাবো, যদি আপনি আপনার ফোনে এই সেটিংসটি করে রাখেন না, সেক্ষেত্রে আপনি ইচ্ছা মতন যতবারই আপনার বাচ্চা আপনার ফোন চাই না কেন, আপনি যখনই দেবেন না কেন, আপনার ফোনের কোনো রকম কোনো প্রবলেম হবে না, অর্থাৎ কোনো ইম্পর্টেন্ট কোনো কিছুই কোনো সমস্যার মধ্যে আপনি পড়বেন না। কিভাবে, চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য সর্বপ্রথম আপনি যে জিনিসটা করবেন, আপনার যে ফোনে যে সেটিংস বলে যে অপশান আছে, জাস্ট আপনি এই আপনার ফোনের সেটিংস অপশানটা একবার ক্লিক করবেন। এই যে আমার ফোনের সেটিংস অপশানটা আমি অন করলাম। দেন আপনি একটু নিচের দিকে আসবেন, দেখবেন ঠিক এরকম একটা অপশান পাবেন। সবার ফোনে কম বেশি এরকমই আসে, আলাদা আলাদা ফোন আসলে আলাদা আলাদা অপশান আসবে। যাই হোক, আপনি এখান থেকে একটা অপশান খুঁজে নেবেন, সেটা হলো পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক। ঠিক আছে? অথবা কারো কারো ফোনে কিন্তু সিকিউরিটি বলেও অপশান থাকতে পারে, সেইখানেও থাকতে পারে। আমার ফোনে কিন্তু দুটোই আছে, কিন্তু এই যে অপশানের কথা বলবো সেই অপশানটা আমার ফোনে আছে পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক। জাস্ট যে আপনি যে এখানে যখন ক্লিক করবেন, দেখবেন ঠিক এরকম একটা অপশান শো করবে যে লক স্ক্রিন পাসওয়ার্ড, সেক স্ক্রিন সেট প্রাইভেসি পাসওয়ার্ড, এরকম টাইপের কিছু অপশান শো করবে। দেন সবার নিচে দিকে একটা অপশান দেখবেন যে কিড স্পেস বলে একটা জিনিস বা একটা অপশান শো করছে। তো আপনি কি করবেন, জাস্ট এই কিড স্পেসে জাস্ট একটা ক্লিক করবেন। তো আপনি যখন এটা ক্লিক করবেন, দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো করবে। তো এখানে দেখেন কি লেখা রয়েছে, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। জাস্ট আপনি কি করবেন, এই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে একবার ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো করছে। তো দেখেন এইখানে জিনিসটা কি, আপনাদেরকে আমি এই জিনিসটা একটু বলে দিই। হ্যাঁ, তো দেখেন সবার উপরে লেখা আছে ডিউরেশন রয়েছে, মানে কত টাইমে এই জিনিসটা আপনি করতে চাইছেন। ঠিক আছে? এবার কোন জিনিস সেটাও আমি আপনাদেরকে বলবো, একটু ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। দেখেন নিচে লেখা রয়েছে অ্যালো অ্যাপস। তো আমাদের মেইন কাজ আছে এইটা। তো আপনি কি করবেন, জাস্ট অ্যালো অ্যাপসে একবার ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন একবার, দেন আপনার ফোনে যত অ্যাপস আছে, এ থেকে জেড পর্যন্ত যত অ্যাপস আছে সমস্ত অ্যাপস কিন্তু এখানে শো করবে। ক্লিয়ার? তো এইখানে একটা এই জিনিসটাই কিন্তু আমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে। সেটা হলো কি, যখন আপনি আপনার বাচ্চাকে এই জিনিসটা দেবেন, তো আপনি কি করবেন, যে এইখানে আপনার বাচ্চা কি দেখতে চায়। ম্যাক্সিমাম বাচ্চারাই কিন্তু হয়তো কিছু সময় গেম খেলতে চায় অথবা ইউটিউবের মাধ্যমে কার্টুন দেখতে চায়। তো বাদ বাকি কিন্তু তাদের কোনো প্রয়োজন নেই। হতে পারে আপনার ফোনে ব্যাংকিংয়ের কোনো অ্যাপস আছে, সেই অ্যাপসে গিয়ে হয়তো ক্লিক করে কাউকে হয়তো কোনো কিছু পাঠিয়ে দিতে পারে। সমস্যা থাকতে পারে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, এগুলো কিন্তু সাধারণত বাচ্চারা ইউজ করে না। ঠিক আছে? তো আপনি সাধারণত আপনি জানেন যে আপনার বাচ্চা কোন জিনিস বেশি ইউজ করে। তো আপনি কি করতে পারেন, ম্যাক্সিমাম টাইমে যে দেখেন নিচে লেখা আছে ইউটিউব, জাস্ট এটা এনাবেল করবেন। দেখেন এতে নীল হয়ে গেছে। এবার যদি আপনার বাচ্চা কোনো গেম খেলে, তো সেক্ষেত্রে কোন গেমটা খেলে, আমার ফোনে কোনো গেম নেই যেহেতু আমি গেম খেলি না। তো যাই হোক, যদি আপনার বাচ্চা কোনো গেম খেলে থাকে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট সেই অপশানটা মনে করুন, ধরুন আমি জাস্ট এক্সাম্পলের থ্রু এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সাপোজ হ্যাঁ, এই ধরুন ইনশর্ট, জাস্ট আমি এটা একবার ক্লিক করলাম। যেগুলো আপনি ক্লিক করবেন আপনার ফোনে শুধুমাত্র সেইগুলোই শো করবে, আদার্স কোনো অ্যাপ শো করবেই না। বোঝা গেল ব্যাপারটা? তো এই অপশানটা যদি আপনি করে রাখতে পারেন না, তো সেক্ষেত্রে কী হবে, আপনার ফোনে কোনো রকম কোনো অ্যাপসই শো করবে না। সেক্ষেত্রে আপনার বাচ্চা এই অ্যাপস উল্টোপাল্টা করে কোনো রকম কিছু করতেও পারবে না। ঠিক আছে? যাই হোক, এবার এটা ক্লিক করার পর আপনি জাস্ট ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলার পর দেখেন দুটো অ্যাপস এখানে রয়েছে। এবার উপরে ডিউরেশন 15 মিনিট। আপনি এখন যদি চান যে এটা আমি একটু এক্সটেন্ড করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, সেটা আপনি আপনার ইচ্ছা মতন এটা করে নেবেন। ঠিক আছে? করার পর নিচে দেখেন লেখা রয়েছে কি, এন্টার কিড স্পেস। তো সেক্ষেত্রে আপনি এখন কি করবেন, এন্টার কিড স্পেস, জাস্ট আপনি এখানে একবার ক্লিক করবেন। এইখানে যখন আপনি একবার ক্লিক করবেন, দেখেন আমার ফোনে কিন্তু অলরেডি চলে আসছে। দেখেন হোম স্ক্রিনে এইখানে আমি যতই যা করি না কেন, আমার দেখুন ঘোরাচ্ছি, এদিক সরিয়ে দিচ্ছি, কোথাও কিন্তু কোনো অ্যাপস আর শো করছে না। শুধুমাত্র এই দেখেন ইনশর্ট আর আছে ইউটিউব। আমি যদি চাই ইউটিউবে এখন ওপেন করতে পারি, বা ইনশর্টে কোনো কিছু ভিডিও এডিটিং করতে, আমি জাস্ট এই দুটো অ্যাপস আপনাকে দেখিয়ে দিলাম যে আর কি। আপনি আপনার মতন কাস্টমাইজ করে রাখবেন। ঠিক আছে? বুঝতে পারছেন কীভাবে বললাম?
এইবার যদি আপনি মনে করেন যে না এটা থেকে আমি এখনও মনে করেন আপনি ফোনটা নিয়ে নিয়েছেন, আপনি এখন কাজ করবেন, এবার আপনার তো দুটো অ্যাপসের মাধ্যমে কাজ করলে চলবে না, সমস্ত অ্যাপই আপনার লাগবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, কারো ফোনে দেখবেন উপরে ডান পাশে একটা অপশন দেবে, আমার ফোনে দেখেন নিচে নিচে লেখা রয়েছে এক্সিট কিড স্পেস, জাস্ট আপনি এখানে একবার ক্লিক করবেন। এটা যখন ক্লিক করবেন আপনার ফোনে যে লক দেওয়া রয়েছে হয়তো সেই লক ক্লিক করে, আমার ফোনে যেন ফিঙ্গারপ্রিন্টস, এই ফিঙ্গারপ্রিন্টস দিয়ে আমি লকটা অন খুলে দিলাম, সেক্ষেত্রে আমার ফোনে দেখুন সে আগের অপশানে এবার চলে আসছে, দেখেন এই যে যত অ্যাপস সব অ্যাপসই কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার বাড়িতে যদি বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই সেটিংসটা অন করে রাখতে পারেন বা এই সেটিংসটা শিখে রাখতে পারেন। সেক্ষেত্রে যখনই আপনার বাচ্চার কাছে ফোন দেবেন সেই পার্টিকুলার সেই অ্যাপসগুলি সে ইউজ করতে পারবে, আর আদার্স কোনো অ্যাপস সে ইউজ করতে পারবে না। এক্ষেত্রে আপনার ফোন কিন্তু যথেষ্ট সুরক্ষিত থাকবে, কোনো প্রবলেম হবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে রাখলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।